গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো কালকের ব্লগটা তো দেখলেই, কালকে চেরাপুঞ্জি এসেছিলাম। এখন এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে এখন চেরাপুঞ্জি মানে ওইখানেই ডাউকি আর ইয়েতে যাব, রুট ব্রিজ দিয়ে শিলং নেমে যাব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে এদিকে অলি রেডি হচ্ছে, পাবনও রেডি হয়ে গেছে, আর অলির এখনও হয়নি। সবার লাস্ট অলি, বাদ বাকি আমিও রেডি হয়ে নিয়েছি। এখন অলি রেডি হলেই বেরোবো। এই যে এখন বেরিয়ে যাব, সবার হয়ে গেছে, অলি এখনও সাজছে। এদিকে গাড়িও রেডি হয়ে গেছে, দাদা রেডি বেরোনোর জন্য। তো এখন বেরোবো। জায়গাটা কিন্তু খুব সুন্দর, ছোটোখাটো হলেও জায়গাটা সুন্দর। এখানে সব রোড রেডিকা ডেলি ওরা চাদর টাদর ধুয়ে মিলিয়ে দিয়েছে। ওটাই ছোট্টোর মধ্যে হলেও খুব সুন্দর জায়গাটা। এখন ডাউকি যেতে অনেক সময় লাগবে, 2 থেকে আড়াই ঘন্টা বলছে। আমার তো গাড়িতে একটু প্রবলেম আছে, এটাই সমস্যা। দেখো শুধু ভিউটা দেখো, এত সুন্দর ভিউ। তো জন্য বাবন বললো গাড়িটা দাঁড় করাও, একটু দাঁড়াই। দেখো ভিউটা শুধু, দারুণ লাগছে। তো এই যে আমরা এখন ডাউকি পৌঁছেছি, এখন নামছি এখান দিয়ে। এই যে সিঁড়ি, পুরো উপর থেকে নেমে আসলাম, এখন যাচ্ছি, গিয়ে তারপর বোটে করে এই তোমার মেন যে ডাউকি লেকটা এটাই ঘোরাবে আর কি। চলো এখন নামার যাক, আগে সিঁড়িগুলো দেখো। আমরা বোটে বসে গেছি। এখন বোট চললে তারপর এই সময়টা এখন তো পুরো ক্লিয়ার ওয়াটার না, ক্লিয়ার ওয়াটার মোটামুটি যখন সেপ্টেম্বর দিকে আসলে পুরো ক্লিয়ার ওয়াটারটা পাওয়া যায়। কারণ ডাউকিতে এই একটা ক্লিয়ার ওয়াটারের জন্যই মানুষ আসে। ব্রিজটাকে না লম্বা করে নিয়ে এই ব্রিজটার নাম জিজ্ঞেস করে খুলে একটু। ये ब्रिज का नाम क्या है भैया? वो बुझे नहीं। ये सामने जो ब्रिज है उसका नाम क्या है? ডাউকি ব্রিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ব্রিজটা এটা হচ্ছে ডাউকি ব্রিজ। চলো যদি ক্লিয়ার ওয়াটার পাই তখন তোমাদেরকে দেখাবো। লম্বা করে ভিডিও বাবন বড্ড নড়াচড়া করছে, চুপচাপ বস না রে ভাই। ভয় পাবো না? ভয় পাবে না, জলের মধ্যে একজন মানুষ সাঁতার জানে, ভয় পাবে না। আর দুজন মানুষ এমনি বসে আছে। এই তুই চুপ করতো। খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। ফোনটাও চলে না, তবে তো আমার ফোনটা দিলাম, ওটা তো সকালবেলা ভালোই আসে, সবসময় কালো আসে। দেখো এই যে বলছিলাম যে ক্লিয়ার ওয়াটার, এই যে এই জায়গাটা তো দেখা যাচ্ছে একটু। এখানে কতগুলো খাওয়া স্টল ফল আছে। যা ওইদিক ঘোর, আস্তে ঘোর, আটকে গেছে। যা যা যা, কতগুলো খাওয়ার স্টল টল আছে। এখানে অলি যাচ্ছে, যদি কিছু খায়টায় ওই তাই ওর বাবা, আরও আমি আর নামবো না। ও মা অলি গেছে, যদি কিছু খায়, জুস টুস পাওয়া যাচ্ছে, ম্যাগি ট্যাগি পাওয়া যাচ্ছে, কী খাবে জানি না। গেছে দুজনে, 10 মিনিট টাইম দেবে এখানে এনে
ব্যাস, তুমি যা ইচ্ছা খেতে পারো। এই যে সব স্টল দেওয়া এখানে। বোট যে চালাচ্ছিল ও চলে গেল দোকানে, দেখো পুরো ফাঁকা, আমি একা একা নৌকার মধ্যে বসে আছি। আর আমি ভয়তেই নামলাম না কিন্তু, আর যার আশায় বসেছিলাম সে আমাকে রেখে নিজে চলে গেল। বাবুনরা তো গেছে, যে বোট চালাচ্ছিল সেও চলে গেল, এই যে আমি একা একা বসে আছি। জায়গাটা যে কি সুন্দর, মানে সত্যি খুব সুন্দর। মেঘালয়টাই সুন্দর, সত্যি কথা বলতে মেঘালয় খুবই সুন্দর। আমাদের কপাল যে আমরা এখানে থাকি আর কি, কাছে পিঠে, এটাই হচ্ছে আমাদের কপাল, যে ইচ্ছা হলে একটু চলে আসতে পারি। খুব সুন্দর মেঘালয়। এই ভিউটা দেখানোর জন্য আমি নৌকা থেকে নেমে আসলাম। দেখো শুধু ভিউটা, এটা দেখানোর জন্য আমি নৌকা থেকে নেমে আসলাম। অলি বললো মা চলো, ওদিকের ভিউটা খুব সুন্দর। খুব সুন্দর ভিউ সত্যি। বসে পড়েছে জল ঘাটার জন্য, মানে যেখানে চান্স পায় অলি সেখানেই বসে পড়ে জল ঘাটার জন্য। ও শুশু জল ঘাটছে বসে বসে। বাবন বসে খাওয়া দাওয়া শুরু করেছে। সত্যি এই একটা মানুষ বটে, কিছু লটি ফটি নিয়েছে, জুস টুস নিয়েছে, ব্যাস খেতে বসে গেছে। চলো আবার চান করে আসি, এই জলে চান করতে পারবো। এই জলে আমাকে সাঁতার কাটতে হলে সাঁতার কেটে দেবো। এখানে সাঁতার কাটবি? এই সব জলে ঠান্ডা লাগে, হালকা হালকা গরম থাকবে, সুন্দর। আমি নাড়ালাম না এখনই, মাত্র নাড়ালাম, দুদিনও নাড়াতে এই জ্বালা। তাকাওলি, ওই ফটোগুলোই উঠছে কিন্তু তোর ভূতের মতো। কিরে কেমন লাগলো? কি এমন ওখানে দেখে নি কি হচ্ছে, ওখানে বাংলাদেশে কি চলছে দেখে নি। বাংলাদেশে কি চলছে তাই দেখবি? দেখো পুরো ভিড় আছে, কিছু আছে মনে হয় ওখানে। হ্যাঁ, স্নান করছে ওখানে ওসবই। কেমন লাগলো বলো? ভেরি গুড। বাবন কেমন লাগলো? ভালো, ভালোই ঘোরা হয়েছে। উল্টো পাল্টা কথা বলতে তার মাস্টার। তো এখন এসছি আমরা এই যে রুট ব্রিজ, যেটা উল্টো পাল্টা বকছি, আমার শরীর ভীষণ খারাপ হয়ে পড়েছে রুট ব্রিজে, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, এটাই হচ্ছে কি মেইন ব্রিজ। আর মাম্মা এখান দিয়ে যাচ্ছি আমরা। মাম্মা দেখাও জিনিসগুলো দেখা, তাহলে বুঝবো জিনিসটা। এইগুলির জন্যই গাছের ইয়েতে বানানো বলেই রুট ব্রিজ হয়েছে। এখানে সব শিকড় সব, এখানে রুটস পুরো ভরা এখানে, যে গাছের রুট দিয়ে পুরো ব্রিজটা তৈরি হয়েছে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল রুট ব্রিজ। যে অলি বদমাইশি করছে, ওখানে বাবন দাঁড়িয়ে আছে। অলি উল্টো পাল্টা করছে।
যেখানে আর নিচে হচ্ছে নদী। আমি কেন কোটটা পরে আসলাম, ঠান্ডা লাগছে। নিচে নদী নামাও যাচ্ছে, আমি নামছি না কারণ আমার শরীরের অবস্থা খুব খারাপ, আমি আর নামতে পারছি না। এই যে নিচে নদী, আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে ওই ডাউকিতে নেমে ওঠার সময় এত কষ্ট হয়েছে, মানে পুরো শ্বাসকষ্ট উঠে গেছিলো আমার, অসম্ভব কষ্ট হয়েছে। মানে এখানেও আমি আসতে চাইনি, বললাম বাবিকে আর বাবনকে যাও তোমরা গিয়ে, আর আসবে না। পাইনাপেল খাওয়াবেন 2-3। হ্যাঁ, ওই পাইনাপেল খাই, এটাই এসব নিয়ে আমাকে বলে বলে নিয়ে আসলো। আমি বললাম যাবো না, কিন্তু শুনলো না ওরা। আমি না আসলে কেউ আসবে না, মেয়েটার দেখা হবে না, বাবনও এটা দেখেনি, ওই জন্যই আসলাম। কিন্তু সুন্দর সুন্দর জায়গাটা। হ্যাঁ, সেটাকে আবার গাছ গুছিয়ে কিছু এই যে গাছের পুরো রুটটা দিয়েই তৈরি হয়েছে, কোনো নিচে কিন্তু কোনো কিছু নেই। এই দেখো নিচে কোনো এর মানে কি বলে, দুটো গাছ আছে। দুটো গাছ কি একটা গাছের শিকড়ি, এটা এই যে শিকড় দিয়ে ওই যে পুরো। গাছটার পাশে এখানেও একটা গাছ আমি আছে। তোমার একটা কথা শোনাচ্ছি, শোনো, সবাই বলো। স্টোরি শোনাও। চলো এবার যাওয়া যাক, হয়ে গেছে দেখা। গাছটা কি? আর খুব ঠান্ডা, সেখানে সেরকম কিছু নিয়েও আসিনি, একটা হালকা সোয়েটার পরা শুধু। এই যে সবাই নিচে নেমে ফটো টটো তুলছে, আমি তো আর নামলাম না, বললাম শরীরে দিচ্ছে না। এই যে সবাই নিচে নেমে ফটো টটো তুলছে। এটা হচ্ছে নামা ওঠার রাস্তা, এখন উঠবো আমরা। এটা দিয়ে নেমে এসছি, আবার এটা দিয়ে উঠবো, এইরকম রাস্তা। খাও তো, যা খাচ্ছ। তুমি 100 টাকা দিয়ে কি দিলে, কি হিসাবে দিলে? এখানে এরকম দোকান আছে অনেক, টুকিটাকি কেনাকাটি আর কি, কিন্তু দামটা একটু বেশি এখানে। আর আমরা একটা এই পাইনাপেল খেতে খেতে এত ভালো লেগেছে, একটা গোটা পাইনাপেল নিয়ে নিয়েছি। আমি 4 भैया मिर्ची ज़्यादा करके दीजिएगा। हाँ, আমরা 4 প্যাকেট নিয়েছি। হোলি 4 প্যাকেট খাওয়া হয়ে গেছে, তারপরে হোলির স্বাদ মিটছে না, ওই জন্য একটা গোটা পাইনাপেল কেটে নেওয়া হলো। পাইনাপেলের গল্পই চলছে, এক প্যাকেট পাইনাপেল নিয়ে বসেছে। ওর নাকি শিলংয়ে শুধু পাইনাপেল খেতেই ভাল লাগে। দাও রে, সব খেয়ে ওই যে বাবা আর মেয়ে কাড়াকাড়ি চলছে প্লাস্টিক নিয়ে, এই যে প্লাস্টিক নিয়ে কাড়াকাড়ি চলছে বাবা আর মেয়ের। পাইনাপেল। আর সত্যি তাই, পুরো গুড়ের মতো মিষ্টি, কি মিষ্টি পাইনাপেলটা খেতে, খুব মিষ্টি। এখন ড্রাইভার দাদা বলছিল ইয়েতে যাওয়ার জন্য, ক্লিন ভিলেজ। আমার শরীরে দিচ্ছে না, আনছি না শিলং, আর কোথাও যাবো না। শিলং গিয়ে হোটেলে যেতে পারলে শান্তি, আর ভালো লাগছে না। আমি পারি না এত জার্নি করতে, সত্যি কথা, আমি এত জার্নি করতে পারি না। এখন একটা রেস্টুরেন্টে এসেছি মোটামুটি, তো এখানে অর্ডার করা হলো। সারাদিন তো পুরো না খাওয়া পাইনাপেল আর ম্যাগির পরে সারাটা দিন কাটালাম। এখানে এই একটা সমস্যা, বেরোলে না ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় না, যে তোমার একটা মনের মতো রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করবে, সেরকম রেস্টুরেন্ট এখানে পাওয়া যায় না। আর সানডে পুরো বন্ধ থাকে, ওটা আর একটা সমস্যা। তো যাই হোক, এখন এখানে দাঁড়িয়েছি। আমি তো একটা স্যুপ নিয়েছি, বাবন বোধহয় অমলেট আর কফি, আর অলিও তাই, অলি বোধহয় নুডলস, ব্যাস এই হচ্ছে খাওয়া। তারপরে রাতে গিয়ে দেখা যাবে শিলং পৌঁছে। তো এখন দেখি, এখনও দেয়নি, অর্ডার করা হয়েছে, এখনও দেয়নি। কেমন স্যুপটা? কালো জিরে, গোলমরিচ, মোটামুটি খুব ভালো না, দিয়েছে মাশরুম টাশরুম দিয়েছে, বাঁধাকপি বেশি দিয়েছে। বাবুন ব্ল্যাক কফি আর ব্রেড অমলেট, আর অলিরটা এখনো আসেনি। আমার তো খাওয়া শেষ, আমার হয়ে গেছে, বাবনেরও এসে গেছে, অলিরটাই আসেনি। মাম্মার খাবার। না, অনেক ভেজিস দিয়েছে, কত ভেজিস খাওয়া যায়, গাদাখানেক ভেজ। এটা দিয়ে মোমোর ভেজ মোমোর স্টাফিং হয়ে যাবে। অনেক ভেজিস দিয়েছে, এত ভেজিস খাওয়া যায় না। আর বাবন কফি খাচ্ছে, ব্ল্যাক কফি নিলে একটু খেতাম, আমি ব্ল্যাক কফি খাই না। বাবন বসে ব্ল্যাক কফি খাচ্ছে। যে অলির নুডলস এসছে, অলির নুডলস নিয়েছিল, বেশি দিয়েছে, দেখে তো ভালোই মনে হচ্ছে, আমি জানি না খেতে কেমন হয়েছে, অলি খেলে জানা যাবে কেমন হয়েছে। কেমন হয়েছে অলি? কেমন? ঠিকঠাক ঠিকঠাক, হ্যাঁ দেখে খারাপ মনে হচ্ছে না, কিন্তু ভালোই মনে হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, দেখছি। তো আমরা এখন এসেছিলাম কেক নিতে, কেক নেওয়া হয়ে গেছে। সব তো বন্ধ, সানডে না, সানডেতে তো পুরো পুলিশ বাজার বন্ধই থাকে মোটামুটি। তো কেকটা দরকার ছিল, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আমরা এখনও কেক টেক খেতে পারিনি, কালকে রাতেও ওখানে পাইনি চেরাপুঞ্জিতে কোনো। ওই জন্য বাবন আজকে এখান থেকে কেক নিয়েই ছাড়বে, তো কেক নেবে, হয়ে গেছে নেওয়া। তো এখন যাবো, হোটেল যাবো, কারণ অর্ধেক সব বন্ধ। আগের বারও এখানে আমরা অ্যানিভার্সারি পালন করেছিলাম, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো। সেই দোকানটা বন্ধ, আজকে নতুন দোকান, জানি না কেমন হবে। নিলাম, নিয়ে দেখি কেমন হয়। বাবন তো কেক কেটেই ছাড়বে, ওই জন্য নিয়ে আমি বলেছিলাম যে দরকার নেই, নিও না, ছেড়ে দাও আজকে, ওর হবে না, ও নেবেই। নেওয়া হয়ে গেছে, এবার যাবো, হোটেল যাবো, ব্যাস। সব বন্ধ, ঘুরেই তো কিছু নেই, ঘোরার মতো কিছুই নেই। পুলিশ বাজার পুরোই বন্ধ, আর সানডে পুরো বন্ধই থাকে, পুরো ফাঁকাই থাকে, সব বন্ধ মার্কেট। তো আমার একটা ওষুধ নেওয়া ছিল, সেই ওষুধ নিলাম। ড্রাইভার দাদা একটা ওষুধ নেওয়া ছিল, নিয়ে এখন ব্যাস গাড়ির দিকে যাব, দিয়ে হোটেলে। অনেক বেজে গেছে, এখন 9টা বেজে গেছে। হোটেল, আমরা এসে গেছি হোটেলে, এখন ঢুকবো। আমরা শিলংয়ে এসে রুমে ঢুকে গেছি। চলো তোমাদেরকে আগে রুম টুরটা দিয়ে দিই, তারপর এই যে আমরা শিলংয়ে রুম চেক ইন করে গেছি। আর চলো রুম টুরটা দেখিয়ে দিই, কারণ এরপরে রুমের যা অবস্থা হয় তা তো আর দেখানোর মতো না, আগেই দেখিয়ে দেওয়া ভালো। দি এন্ট্রান্সের পর এখানে বেড আছে, এখানে টিভি আছে, এখানে একটা ছোট টি টেবিল আছে, এই যে যেখানে আমরা কেক রেখেছি, জিনিসপত্র রাখা। এখানে একটা টি স্টেশন আছে, একটা চেয়ার আছে, ডেস্ক করা আছে, সামনে একটা মিরর আছে বোধহয়, এই যে এখানে একটা সামনে মিরর আছে। আর এখানে এই যে টি স্টেশন, যা যা থাকে আর কি, জানা কথাই। আর এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে একটা স্ক্রিন লাগানো, এখানে একটা বড় সাইজ মিরর আছে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমটাও ঠিকঠাকই। এখানে এইদিক ওইদিক মিরর আছে, হচ্ছে শাওয়ার এরিয়া, এটা শাওয়ার এরিয়া, ব্যাস। এখানে ডিনার দিয়ে গেছে, এখানে কমপ্লিমেন্টারি স্যালাড থাকে, ওই এখানে বাটার নান আছে, আর রুটি আছে বাবনের, আমার আর ওলির বাটার নান। এখানে হচ্ছে চিকেনের কিছু একটা আইটেম বলেছে, আমি জানি না। হ্যাঁ, চিকেনের একটা, ও আচ্ছা আচ্ছা, চিকেন ভর্তা, এটা চিকেন ভর্তা, আর এটা হচ্ছে শাহি পানির। ব্যাস, এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রের ডিনার। এটাই ডিনার দিয়ে গেছে, তবে এখন খাবো না, এখন আগে আমরা কেক টেক কাটবো, তারপরে খাবো। হ্যাপি অ্যানিভার্সারি। কাটো কাটো কাটো। Puli and Babon, Both of you. both of you. হ্যাপি অ্যানিভার্সারি। খাও খাও খাও। বাহ, পছন্দ হয়েছে? খুলে দেখো। হাতে তো আটকানো। ওয়াচ বেউপতি। তোমরা হাতে একাধিক করছে। বাহ, পুরোনো মডেলের। আগে যেমন করতে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তুমি ক্যাডবেরি নাও, আর কিছু দিতে পারলাম না, পরে তোমাকে নাও থ্যাংক ইউ। গিফটটা পরে দিয়ে দাও। তোমাদের দুজনের মাম্মা, আমি থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
কেকটা কিন্তু ভালো টেস্টি, টাকা নেয়। এখন ডিনার করতে বসবো, হয়ে গেছে 9:30 বেজে গেছে, 9:30 বাজে না, 9:30 বেজে গেছে, এখন ডিনার করতে বসবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। তো চলো, আর কালকে তো মনে হয় না আর ব্লগ করবো, কারণ কালকে আমরা শিলং আর ঘুরছি না, কালকে এখান থেকে ডাইরেক্ট নিচে নেমে যাব, এটাই আপাতত প্ল্যান আছে, কারণ কালকে গিয়ে আবার বাবন অফিস জয়েন করবে। তো নেক্সট ব্লগ তোমরা দেখবে আবার গুয়াহাটি থেকে। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।